হিমসের মানুষ তাদের গভর্নর সম্পর্কে 4টি গুরুতর অভিযোগ করল, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন এগুলো খুবই গুরুতর। কিন্তু সত্য জানার পর পুরো হিমস শহর স্তব্ধ হয়ে গেল। আজ আমরা শুনব সেই হৃদয়স্পর্শী ঘটনা। হিমসের গভর্নর হিসেবে ছিলেন সাইদ ইবনে জুজাইম রাদিয়াল্লাহু আনহু, একজন পরিচ্ছন্ন আল্লাহভীরু সাহাবী। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু হিমসে গেলেন এবং জনগণকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের গভর্নরকে কেমন পেয়েছো? হিমসবাসী অভিযোগ করলো 4টি। তিনি দুপুর হওয়ার আগে বের হন না, রাতে কারো ডাক শুনলে সাড়া দেন না, প্রতি মাসে একদিন বের হন না, মাঝে মাঝে বেহুশ হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিটি অভিযোগ শুনে বললেন, এটা গুরুতর অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন, চোখে দুশ্চিন্তা। হে আল্লাহ, আমার নির্বাচন যেন ভুল না হয়। অভিযোগকারী সামনে দাঁড়ালো। প্রথম অভিযোগ, দুপুরের আগে বের হন না কেন? সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পরিবারের জন্য কোনো খাদেম নেই, নিজেই খামির বানাই, রুটি বানাই, তারপর অজু করি, তখন বের হতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমার ব্যাপারে সত্য প্রকাশ করেছেন। দ্বিতীয় অভিযোগ, রাতে সাড়া দেন না কেন? সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, দিনটা মানুষের জন্য রেখেছি আর রাত আল্লাহর জন্য, আমি এটি বলতে লজ্জা পাচ্ছি। তৃতীয় অভিযোগ, মাসে কেন একদিন বের হন না? সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার একটাই কাপড়, আমি মাসে একদিন সেটা ধুয়ে শুকাই, শুকানো পর্যন্ত বের হতে পারি না। হিমসবাসী হতবাক। চতুর্থ অভিযোগ, মাঝে মাঝে বেহুশ হয়ে যান কেন? সাইদ রাদিয়াল্লাহু আনহু চোখ ভিজিয়ে বললেন, আমি মক্কায় খুবাইব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়া চোখে দেখেছি। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয় তুমি কি চাও? তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমার বদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি কাঁটাও বিঁধুক, আমি তা কখনোই চাই না। সেই দৃশ্য মনে পড়লে আমি বেহুশ হয়ে পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার সিদ্ধান্তকে ব্যর্থ করেননি। তিনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিনার উপহার দিলেন। স্ত্রী দিনার দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমরা ধনী হলাম। কিন্তু সাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা গরিব ও এতিমদের মধ্যে বিলিয়ে দাও। তিনি রাতেই সব বিধবা, এতিম, মিসকিনদের মধ্যে টাকা বিতরণ করে দিলেন। কয়েকটা দিনের বাকি ছিল। স্ত্রী বললেন, এ দিয়ে অন্তত একটি খাদেম কিনুন। সাইদ রাদিয়াল্লাহু আনহু হাসলেন, আমাদের চেয়ে বেশি অভাবী কেউ যদি আসে এটাও তাকে দিয়ে দিবে। হিমসবাসী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, এই মানুষটি শুধু একজন গভর্নর নন, বরং আল্লাহভীরু, নিষ্পাপ এক আশ্চর্য চরিত্র। এটাই ছিল খোলাফায়ে রাশিদিন যুগের প্রশাসন, যেখানে ক্ষমতা মানে দায়িত্ব, বিলাসিতা নয়।